তো ফ্রেন্ড, বসে বসে কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু গাড়িটাকে পরিষ্কার করা হোক। তাই আমরা গাড়ি পরিষ্কার করছি। তাই আমরা এখন একটু গাড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি। অনেক ধুলো জমে আছে দেখতে পাচ্ছ ভিতরে। সিটগুলোকে উঠালাম, ওঠার পর অনেকটাই নোংরা জমে আছে। এখন আমরা ডেটল পানি দিয়ে একটু পরিষ্কার করব। আগে ভালো করে ধুলাটাকে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নেওয়ার পর একটু ডেটল পানি দিয়ে পরিষ্কার করব। কি করার আর, বসে বসে কোনো কাজ নেই, তাই এসবই করা হোক, একটু রাইডের যত্ন নেওয়া হোক। বসে গেছে। ডেটলটাকে একটা গামলাতে নিয়ে নিলাম, তারপরে মিশিয়ে দিলাম। এখন কাপড়ে ভিজাবো আর মুছবো, তাহলে একটু ডেটল ডেটল সেন্ট করবে, ভালো লাগবে থাকতে। আমাদের ডেটল দিয়ে গাড়ি মোছা হয়ে গেছে, পুরো ঘেমে একদম ছারখার। পাংখা চলছে, তাও গরম প্রচুর লাগছে। এটাতে কি হয়, ডেটল দিয়ে করলে পারে গাড়ির ভিতরে যেসব মানে আমরা চাল গম ভুট্টা এইসব ভসি টসি লোড করলে না, একটা পোকা টোকা চলে আসে কেবিনে। তো এই পোকাগুলো থাকে না, আর রাত্রে মশাটাও কম লাগে। তাই ডেটল দিয়ে আমরা পরিষ্কার করি গাড়ি। তো এই ঘাস ম্যাটটা লাগিয়েছিলাম অনেকদিন হয়ে গেল, তো এটা আর পরিষ্কার করা হয়নি। দেখছো কত নোংরা জমেছে ভিতরে, তাই আজকে একটু পরিষ্কার করছি। বসে থেকে কি করা যায়, এগুলোই করি। বেরাচ্ছে না, টাইট হয়ে আছে। দোলা দোলা হয়ে আছে পুরো। তো ফাইনালি আমাদের গাড়ি ধুয়ে মুছে পুরোটা পরিষ্কার করে এটাকে শ্যাম্পু দিয়ে ধুলাম, ধুয়ে শুকিয়ে আবার এখানে বিছিয়ে দিলাম। হ্যাঁ, ওইখানে একটা নাট ঢিল আছে, তাই দাদা আমার টাইট করছে। নাটটা ঢিল আছে 1 মিটারের। হ্যাঁ, তাই দাদা একটু একটু দেখছি কি ঢিল আছে, তাই একটু টাইট করছে। আমি পুরোটাই গাড়িটাকে ধুয়ে মুছে কমপ্লিট করলাম। গাড়িটা খালি হলে পরে আবার সার্ভিসিং এ নিয়ে যাবো। তো বন্ধুরা, ভিডিওটা এত কষ্ট করে বানালাম, একটু লাইক শেয়ার করবে আর পেজটিকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করবে। বাই।